আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের যশোর বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল এইখানে দেখো দেওয়া আছে। এই প্রশ্নটি নিয়ে আজকে আমরা বিস্তারিত যত আলোচনা করব। এইখানে ক নম্বর দেওয়া আছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন জ্যামিতিকভাবে প্রমাণ করার জন্য তোমাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এইখানে তোমাদের বইতে একটা দেখো এই যে অ্যান্সার আমরা দিয়ে দিছি, এইখানে কিন্তু দেওয়া আছে সমকোণী ত্রিভুজটা। তুমি এইভাবে একটা অঙ্কন করে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা এইটার মতোই যদি করতে চাই তাহলে আমরা একটু উপরে অঙ্কন করি। দেখো তো এইটার মতো অঙ্কন করতে চাইলে এ দিলাম লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে পি। দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণ কোন জায়গায়? এই জায়গায়। এইটা হচ্ছে আমরা থিটা দিলাম, তাহলে এই পিএম এটা হচ্ছে বিপরীত বাহু, ওপি এটা হচ্ছে অতিভুজ, আর ওএম এটা হচ্ছে সন্নিহিত বাহু কার? থিটা কোণের সাপেক্ষে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে বাম পক্ষ লিখে নিই আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তোমাদের এই অ্যান্সারে করছে কি sec স্কয়ার থিটা থেকেই 1 প্লাস tan স্কয়ার থিটা প্রমাণ করছে। মানে sec স্কয়ার এইটা সমান যদি 1 হয়, তাহলে এই মাইনাস tan স্কয়ার থিটা এবার চলে গেলে প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে। তার মানে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাও প্রমাণ করা যায়। অথবা তুমি এইটা যদি উঠাই তারপরে করো, দেন একদম দেখবা 1 বের হয়ে গেছে রেজাল্ট। কিভাবে? দেখো sec থিটা, এখন sec থিটার অনুপাত কি? sec থিটার অনুপাত হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা অতিভুজ বাই সন্নিহিত বাহু যদি লিখতে চাই, দেখো এই থিটা কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে ওপি, তাহলে ওপি লিখে দিলাম। আর সন্নিহিত বাহু কোনটা? ও এম, তাহলে স্কোয়ার করে দিতে হবে, কারণ এই যে sec স্কোয়ার থিটা আছে। tan থিটা, tan থিটার অনুপাত হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু কোনটা? পিএম, দিলাম পিএম স্কোয়ার, আর সন্নিহিত বাহু হচ্ছে ও এম, স্কোয়ার করে দিলাম। লসাগু করে দাও, তো লসাগু করে দিলে ও এম স্কোয়ার, এটা ও এম স্কোয়ার, লসাগু হচ্ছে ও এম স্কোয়ার, তো উপরে থাকবে কি ও পি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার। দেখো তাহলে এটা কি লিখতে পারো? এই দেখো অতিভুজের স্কোয়ার থেকে পিএম এর স্কোয়ার মাইনাস, আমরা জানি অতিভুজের স্কোয়ার থেকে যে কোনো একটা বাহুর স্কোয়ার মাইনাস করলে বাকি বাহুটার স্কোয়ার থাকে। কারণ হচ্ছে আমরা এই যে পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান অন্য দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। তখন ও এম স্কোয়ার রেখে দাও, ও পি স্কোয়ার এই পাশে তো আসি, মাইনাস হয়ে যাবে পি এম স্কোয়ার। তাহলে ও পি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, যে ও পি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার মানে কি লেখা যাবে? ও এম স্কোয়ার। এখানে উপরে লিখে দাও ও এম স্কোয়ার, নিচে ও এম স্কোয়ার, কাটাকাটি, রেজাল্ট অন সমান ডান পক্ষ। এভাবে কিন্তু করা যায় জ্যামিতিক স্টাইলে। ঠিক আছে, ক নম্বরে। এবার খ নম্বরটা দেখো। খ নম্বরটা এটা তোমরা করছো, কিভাবে করছো? একটু চেঞ্জ করে দিছে, আর কিছু না, চেঞ্জ করেও দেয়নি, একটু কনফিউজ করার জন্য এই ধরনের সমীকরণ তৈরি করে দিছে। তো আমাদের এইখানে প্রমাণ করতে বলছে যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4 প্রমাণ করতে বলছে, তাই না? এখন যারা 9.1-এ উদাহরণ 11 নম্বর করছো, দেখো এই সমীকরণটাকে যদি আমরা এইভাবে লিখি, এই যে রুট ওভার এক্স ওয়াই, এইটা ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এক্স ওয়াই। দেখো তো চিনো কিনা এই সমীকরণটা? অবশ্যই চিনো। কিভাবে চিনো? এই যে দেখো এইখানে কিন্তু এ দিয়েও আসে, এম দিয়েও আসে, তাহলে তোমাদের 11 নম্বর এখানে কিন্তু এ দিয়ে ছিল, তাই না? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 রুট ওভার এ বি প্রমাণ করো। তাহলে ওই সমীকরণটাই মূলত এইভাবে দিছে। দেখো এটা কিভাবে করবা? তাহলে প্রথমে এইখানে দেখো এই যে উদ্দীপকে তোমাদের দেওয়া আছে যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে? কস পি প্লাস কট পি, আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে কট পি মাইনাস কস পি। ক্লিয়ার? তো এটাকে তুমি লিখে দিতে পারো। এখন প্রথম সমীকরণটা যেটা দেওয়া আছে কস পি প্লাস কট পি না বলে তুমি কট পি প্লাস কস পি বলো, তাহলে আরও ভালো হবে। তাহলে আমরা লিখতে পারি এই যে খ নম্বর দেওয়া আছে
কট পি প্লাস কস পি ইজ ইকুয়াল টু এক্স, আর দেওয়া আছে কট পি মাইনাস কস পি ইজ ইকুয়াল টু ওয়াই। এরপর এইটা হচ্ছে তোমার বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? প্রমাণ করা লাগবে 4, এটা সমান। এখন তুমি মানগুলো বসিয়ে দাও এইখানে, এই যে এক্সের মানটা বসিয়ে দাও। তা এক্সের মান হচ্ছে কট পি প্লাস কস পি, তাহলে এক্সের মান বসিয়ে দিলাম, এক্সের উপর স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম, মাঝখানে মাইনাস সাইন এটা। ওয়াইয়ের মান বসিয়ে দাও, কট পি মাইনাস কস পি হোল স্কোয়ার, আর নিচে রুট ওভার এই যে এক্সের মান বসিয়ে দাও। তা এক্সের মান হচ্ছে কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। দেখো এখন এইটাকে তোমার চেঞ্জ করার দরকার নেই। দেখো এই যে উপরে এইটা সমানই কিন্তু 4 রুট ওভার এইরকম একটা আসবে, তাই না? তখন তুমি কেটে দিলে কিন্তু 4টা থেকে যাবে। এই জন্য নিচেরটা চেঞ্জ করার দরকার নেই তোমার, নিচেরটা রেখে দাও। নিচেরটা সূত্রে যায়, যদিও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে যায়, সূত্রে নেওয়ার দরকার নেই তোমার, তুমি রেখে দাও। কেন রেখে দেবা? কারণ উপরের একটার সাথে কাটাকাটি যাবে। ক্লিয়ার? তাহলে দেখো উপরে কি লেখা যাবে, উপরে কিন্তু একটা সূত্রে যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab এর সূত্র, 4 কট পি কস পি, আর নিচে কিন্তু রুট ওভার এই যে কট পি প্লাস কস পি, কট পি মাইনাস কস পি, এটা লেখা যায়। এটা তো রেখেই দিলাম, আমার নিচেরটা কোনো চেঞ্জ করি নাই, নিচেরটা যা ছিল তাই রেখে দিয়েছি। ওকে, এরপরে দেখো উপরেরটা ওই যে আগের মতো আমরা 11 নম্বর যে এক্সাম্পলে যেভাবে করছি সেভাবে, যে এইখানে একটা রুট দিয়ে দাও, তারপর একটা হোল স্কোয়ার করে দাও, তাহলে কট স্কোয়ার পি ডট কজ স্কোয়ার পি, আর নিচে যেটা ছিল সেটাই রেখে দাও, কট পি প্লাস কস পি, কট পি মাইনাস কস পি। ক্লিয়ার? ওকে, এরপরে উপরে কি লেখা যাবে, ওই যে সিমিলার ভাবে এই যে কজ স্কোয়ার পিটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, সাইন স্কোয়ার এই যে পি, আর নিচে যেটা আছে ওইটা থাকবে কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। এরপরে তুমি কট স্কোয়ার পি দ্বারা এই দুইটাকে গুণ করে দাও, তাহলে রুটের জায়গায় রুট দিলাম, তাহলে একটা হবে এই যে কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার পি ডট সাইন স্কোয়ার পি, আর নিচে রুট ওভার কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি, এটা। ওকে, এরপর কি করবা, এরপরে এই কট স্কোয়ার পিটাকে কিন্তু আবার চেঞ্জ করা যায়, তাই না? ওই যে একই নিয়ম, এখানে কোনো চেঞ্জ নাই। 4 রুট ওভার কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পিকে লেখা যায়, কট স্কোয়ার পিকে লেখা যায় কজ স্কোয়ার পি ডিভাইড বাই সাইন স্কোয়ার পি ডট এইখানে আছে সাইন স্কোয়ার পি। এই সাইন স্কোয়ার পি কিন্তু এইবার কিন্তু কাটাকাটি যায়, তো নিচে হচ্ছে এই যে কট পি প্লাস কস পি, কট পি মাইনাস কস পি। ঠিক আছে, এরপর দেখো এই সাইন স্কোয়ার পি কাটাকাটি থাকবে কি, কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, একবার যোগ একবার বিয়োগ, তাহলে কট পি প্লাস কস পি ইন্টু
কট পি মাইনাস কস পি, এই যে আমরা লিখে দিলাম। আর নিচেও কট পি প্লাস কস পি, কট পি মাইনাস কস পি। এখন দেখো এই দুইটা কিন্তু সিমিলার হয়ে গেল। তো সিমিলার হয়ে গেছে, এখন আমরা কি লিখতে পারি, এটা কাটাকাটি না, এই রুট ওভার এইটা আর এই যে রুট ওভার এটা দুইটা কিন্তু সেম, তো আমরা লিখে দিতে পারি 4। তো এটাই হচ্ছে ডান পক্ষ। দেখো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণ হয়ে গেল? অবশ্যই ওইটার মধ্যে একটুখানি চেঞ্জ করে দিবে, এইভাবে ধরতে হবে এবং করে ফেলতে হবে। এখন দেখো গ নম্বরটা কি আছে, গ নম্বরটা একটা সমাধান করতে বলছে। গ নম্বর আছে 2 নং তথ্যের আলোকে থিটার মান নির্ণয় করো। গ নম্বর, তা 2 নং তথ্যের আলোকে 2 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা, দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো এইটা কজে আছে, এইটা সাইনে আছে, এই সাইনটাকে আমরা কজে নিলে তো সবগুলো কজে হয়ে যায়, রাইট? এই জন্য আমরা লিখতে পারি 2 ইন্টু এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যাবে, প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তারপরে 2 দ্বারা গুণ করে দাও, 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরপর হিসাব করো তুমি, মাইনাস দ্বারা গুণ করে দাও, এটাকে মাইনাস দ্বারা, এটা মাইনাস দ্বারা গুণ দিলে সবগুলো সাইন পরিবর্তন হয়ে যাবে। তো এই মাইনাস 2 cos স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস 2 cos স্কোয়ার থিটা, এই যে লিখলাম। এরপরে যে 3 cos থিটা হয়ে যাবে মাইনাস 3 cos থিটা। এই যে 2 মাইনাস 3 হিসাব করলে মাইনাস 1, তাহলে তখন হয়ে যাবে প্লাস 1, সাইন পরিবর্তন। এরপরে মিরর টার্ম করে দাও, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, কারণ 2 একে 2, এই 2 একে 2। এরপর প্রথমটা থেকে 2 কমন যাবে, cos থিটা কমন যাবে, থাকবে cos থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস 1 কমন গেলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এই দুইটা সমীকরণ বের হয়ে গেল, হয় এটা সমান 0 না হয় এটা সমান 0 লিখে দাও, দেখবা বের হয়ে যাবে। দেখো তাহলে আমরা লিখি, হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা সমান 1। এখন cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রি মান 1, অতএব থিটা সমান 0 ডিগ্রি। আর একটা বের হবে, অথবা দিয়ে এটা সমান 0 লিখতে পারো, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 cos থিটা সমান 1, cos থিটা সমান 1/2, cos থিটা সমান cos কত ডিগ্রি মান, 60 ডিগ্রির মান হাফ, অতএব থিটা সমান 60 ডিগ্রি। তাহলে একটা বেরোলো 0 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। এখানে দেখো কত, হ্যাঁ তোমাদের এখানে একটা 0 ডিগ্রি বেরিয়েছে, একটা 60 ডিগ্রি, কিন্তু আমাদের এখানে বলছে যে থিটার মান 90 ডিগ্রি চাইতে ছোট হবে আর 0 ডিগ্রি চাইতে বড় হবে। তার মানে কি 0 ডিগ্রি খাটবে? খাটবে না, তাহলে 0 ডিগ্রি এখানে গ্রহণযোগ্য না। এই ছিল আজকে আমাদের যশোর বোর্ড 2024 সালের বোর্ড প্রশ্ন। আগামী পর্বে বরিশাল বোর্ড 2024 সালের বোর্ড প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।